আজকে আমি মুরগির মাংস রান্না করব। কিভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখাবো। কারণ ব্যাচেলর মানুষ এত সুন্দর রান্না করতে পারি না, তার জন্য একটু ট্রাই করলাম আর কি। কোনো কিছু যদি আমি মশলা জাতীয় কম দিই আমাকে জানাবেন, আমি যেন নেক্সট ভালো করে রান্না করতে পারি আরো। আমার আমি মাংসগুলা প্রথমে বাজার থেকে কোটা আনছি, কারণ ব্যাচেলর মানুষ এখানে মাংসগুলা করতে পারবো না, তার জন্য আমি দোকান থেকে কুটে আনছি সাইজ করে। বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে নিয়েছি মাংসগুলা। বাজার থেকে কুটে আনার পর আমি পরিষ্কার পানি দিয়ে একটা একটা করে এভাবে ধুয়ে নিচ্ছি। একটা ধুয়ে নিচ্ছি, ভিতরে অনেক ময়লা থাকে, এগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায়। এজন্য আমি একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি, কারণ ভিতরে কাদাগুলো যেন একদম চলে যায়, একদম পরিষ্কার হয়, খেতে যেন ভালো লাগে। ধোয়া পরিষ্কার না হলে খেতেও ভালো লাগবে না, কারণ ধোয়া একদম আমার পরিষ্কার লাগে। আমি অনেকবার ধুইছি এগুলা, কারণ আমার ধুতে হয় মাংস প্রিয় হোক যেটা রান্না করি না কেন, বেশি করে ধুতে হয়। আমার ধোয়া শেষ। এখন আমি পেঁয়াজ নিছি, পেঁয়াজ 3টা নিছি, রসুন দিছি কয়েকটা। এগুলো আমার উপকরণ বেশি দিই নাই। পেঁয়াজগুলো আমি কুটে নিছি, নেব এখন সাইজ করে সুন্দর করে কুটে নিয়ে এই ব্লেন্ডার করি নাই তো কুটে নিছি। এখন আমি তেলে দিচ্ছি। আমি 5 মিনিট আগে প্রথমে পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ রসুন এগুলো কষাই নেব ভালো করে। তো আমি কষাচ্ছি, দেখেন যেন কালার চলে আসে একবার একটা। এত সুন্দর করে আমি কষাই নিছি, তো এইভাবে কষাচ্ছি। আমার কষানো শেষ। এখন আমি মরিচের গুঁড়া দিচ্ছি, সাথে হলুদের গুঁড়া দিচ্ছি আর রাঁধুনি মশলা দিলাম। এখন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি যেন উপরে একদম সুন্দর হয়, কালারটা যেন চলে আসে। এই তো আমার কত সুন্দর কালার আসছে, দেখেন এই তো একদম সুন্দর কালার চলে আসছে আমার মরিচের। এখন আমি মাংস দেব, এই তো মাংস দিচ্ছি, মাংসগুলো কষাই নিচ্ছি যাতে 3-4 মিনিট কষানোর পর এগুলোর জন্য ভালো লাগে। এই তো মাংসগুলো সুন্দর করে কষাই নিচ্ছি, দেখেন এই তো আমি এভাবে মাংসগুলো কষাই নিচ্ছি। এই তো আমার কষানো শেষ। এখন পানি দিয়ে ওগুলো সিদ্ধ হই মতো 3-4 মিনিট 5 মিনিট রাখছি। এই তো এখন আমি সিদ্ধ শেষ, নরম হয়েছে একদম, খুব টেস্টি হয়েছে খেতে। এখন কত সুন্দর হয়েছে কালারটাও, ভাত দিয়ে এখন খাচ্ছি, অনেক মজা হয়েছে।